এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যেমন করে বিদ্যার দেবী হলো মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ সিদ্ধি দান করেন, আর ধনের দেবীকে লক্ষ্মী। তাহলে যার যার ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে, তাহলে তো ডিপার্টমেন্ট ভাগ করতো না, তাহলে দায়িত্ব কাউকে আলাদা করে দিত না। সবাই যদি সবটা করতে পারতো তাহলে দায়িত্ব আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া লাগতো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকারী হলেন ভোলানাথ। তাই শঙ্করী গো, আমি হলাম জগতের সংহারকারী ভোলানাথ। আমার আদেশ না পেলে জগতে কারো মৃত্যু হয় না, আমি আদেশ না দিলে কারো মরণ হয় না। আর সেই আমি সংহারকারী, আমি দিয়েছি সৃষ্টি করার বর। ও মায়েরা, বুঝতে পারলে না? তাহলে ব্যাপারটা আরেকটু সহজ করে বুঝিয়ে দিই। আচ্ছা, মনে করো এই সংসারে কোনো মায়ের 4টে মেয়ে হয়েছে, 4টে মেয়ে, 4টে কন্যা সন্তান হয়েছে। আচ্ছা, এবার স্বামী সব সময় খোঁটা দেয়, স্ত্রীকে বকাবকি করে, গালিগালাজ করে। একদিন স্ত্রী সহ্য করতে পারল না, গিয়ে যখন স্বামীকে বলল, হ্যাঁ গো স্বামী, আমি তো 4বার কন্যা সন্তান জন্ম দিয়েছি, তা তুমি একটা কাজ করো না, এই পরের বারে যে সন্তানটা হবে ওই সন্তানটা তুমি একটু গর্ভে ধারণ করো। কি বাবা, হবে? পারা যাবে? হবে না। তাহলে যার যেটা কাজ তার দ্বারা সেটা হয়, অন্য কেউ সেটা করতে পারে না। এই জন্য ভোলানাথ বলছে, শঙ্করী, আমি হলাম জগতের সংহারকারী, আর আমি যদি সৃষ্টির বর দিই সেটা কি ফলতে পারে? কখনো ফলবে না। তাই আমি কি করব? ভক্তকে তো বর দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি, তারা বাড়িতে গিয়ে আনন্দ করছে। এইবার যদি সন্তান না হয়, ভাবতে পারছো কি অবস্থাটা হবে? তাই আমি বুঝতে পারছি না আমি কি করব, এখন কি করলে আমার মুখ থাকবে, মান রক্ষা হবে। তখন শঙ্করী বলে দিল, স্বামী তুমি চিন্তা করো না, তুমি এক্ষুনি চলে যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। শোনো, ওই ব্রহ্মার কাছে গিয়ে তোমার সমস্যা যেটা হয়েছে তুমি ব্রহ্মাকে জানাও। আমার মনে হয় তুমি সমস্যায় পড়েছো দেখে ব্রহ্মা নিশ্চয়ই তোমাকে একটা পুত্র সন্তান দিয়েই দেবে। যাও যাও, তুমি দেরি করো না, এক্ষুনি ব্রহ্মার কাছ থেকে একটা সন্তান এনে তুমি ভক্তের কাছে পাঠিয়ে দাও। শঙ্করীর কথা শুনে ভোলানাথ বলে উঠল, ও শঙ্করী, বাবা বাবা বাবা, হ্যাঁ, এই না হলে আমার সহধর্মিনী, এই না হলে আমার স্ত্রী, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ভোলানাথ বৃষবাহন করে, মানে ষাঁড়ের পিঠে চেপে ডমরু বাজাতে বাজাতে চলেছে। কোথায়? ওই ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। বৃষবাহনে 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 চলে ভোলানাথ, চলে বৃষবাহনে 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 চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ। কোথায়? ওই ব্রহ্মলোকের দিকে, বৃষবাহনে চলে ভোলানাথ, ওই ব্রহ্মলোকের দিকে। আরে হস্তে লইয়া, হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাইমু, হস্তে লইয়া পিনাকি ডমরু
ডমরু রাম নাম গাই মুখে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে আনন্দেতে নেচে চলে ববম ববম বলে আনন্দেতে নেচে চলে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে মুখে ববম ববম বলে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে ব্রহ্মা লোকে এসে দাঁড়ালে ভোলানাথকে দেখে ব্রহ্মা বলে উঠল ভোলা ও ভোলা এদিকে এসো এদিকে এসো এই সাত সকালবেলা তুমি আমার কাছে কি মনে করে এসেছো ভোলানাথ তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বলতে পারছে না কি করে বলবো সন্তান চাই আমার একটা সন্তান দিতে হবে কি করে বলবো আস্তে আস্তে ধীরে ধীরে বলতে শুরু করেছে ব্রহ্মাজি ওই মর্তধামে আমার এক ভক্ত আছে সুবোধ রাজা আর সুশীলা রানী তা আমার জন্য অরণ্যের মধ্যে 12 বছর সাধনা করেছে কিনা তাই আমি খুশি হয়ে আনন্দিত হয়ে আমি ভক্তকে বর দিয়েছি কিছুদিনের মধ্যে তাদের কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হবে কি কি বর দিয়েছো তুমি সন্তান হবার বর হায় 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 সর্বনাশ হে ভোলানাথ এ তুমি কি করেছো তুমি বর দিলে সেই বর কি করে ফলতে পারে কি মুশকিল দেখো দেখি ওই জন্য তোমার নাম ভোলানাথ কখন কি করতে হয় কোথায় কি বলতে হয় সব ভুলে যাও ও তাই তুমি আমার কাছে এসেছো একটা সন্তান চাইতে তাই না হ্যাঁ ব্রহ্মাজি এই তো ঠিক ধরেছো ব্রহ্মা বলছে ভোলা মনে কিছু করো না আমি তোমাকে সন্তান দিতে পারবো না ও ব্রহ্মা তুমি আমায় সন্তান না দিলে আমি কোথায় যাব গো আমায় ভক্তের কাছে আমার মান রক্ষা করো ব্রহ্মা বলে উঠলেন হে ভোলানাথ হতে পারি আমি ব্রহ্মা কিন্তু আমি নিজের ইচ্ছা মতো সৃষ্টি করতে পারি না ওই উপর মহল থেকে আমায় যেমন অর্ডার দেওয়া হয় আমি তেমন তেমন সৃষ্টি করি একটা বেশিও নয় একটা কম তাই আমি তোমায় সন্তান দিতে পারবো না ভোলা তুমি চলে যাও গোলক ধাম ও ব্রহ্মা গোলকে গেলে আমি সন্তান পাবো আমার মনে হয় গোলকে যদি তুমি যাও ভগবান একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে যাও আমি তো পারলাম না তুমি গোলকে যাও তাই গোলক ধামে চলেছে ব্রহ্মলোক থেকে ঘুরে ঘুরে বৃষবাহনে চলে ভোলা বাহনে চলে ভোলানা বাহনে চলে ভোলানা গোলকেরই দিকে বাহনে চলে ভোলানা গোলকেরই দিকে আর হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে 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 গোলক ধামে দাঁড়ালো হরি 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 বলে হরি 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 বলে গোলক ধামে দাঁড়ালো হরি 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 বলে গোলক ধামে দাঁড়ালো হরি হরি বলে গোলক ধামে দাঁড়ালো গোলকে এসে দাঁড়িয়েছে
ভোলানাথ গোলক ধামে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে গোলকপতি ভগবান এসে দাঁড়ালেন। ভোলা, প্রভু তুমি যে আমার কাছে এসেছো, তুমি যে আশা নিয়ে এসেছো ভোলা, সে আশা তো আমি পূরণ করতে পারবো না। কি বলছো প্রভু? আমি ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মা আমায় ফিরিয়ে দিল, আমি তোমার কাছে এলাম, তুমিও আমায় ফিরিয়ে দিচ্ছ প্রভু। ভোলা, আমি তোমায় ফেরাচ্ছি না, আমি তোমায় একটা উপায় বলছি, শোনো ভোলা। তুমি হয়তো ভুলে গেছো, কি জানো ভোলা? ফল দানে পুত্র কন্যা, পুত্র কন্যা শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন। ফল দানে পুত্র কন্যা শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন। যদি তোমার ভক্তবৃন্দ পূর্ব জন্মে কাউকে কোনো ফল দান করে থাকে, সেই ফল দানের পুণ্য যদি থাকে, তাহলে সন্তান তারা পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। ও মায়েরা, তোমরা দান ধ্যান করো, কি গো দান করো? এই তো মন্দির নির্মাণ হচ্ছে, আমার প্রভুর মন্দির। এই মন্দিরে কে কতটুকু দিয়েছ? দেখো বাবা, যে যতটুকু দেবে মন থেকে দিও। রাধে রাধে। কারণ দানে হয় পাপ ক্ষয়, দানেই হয় স্বর্গ জয়। নিতাই গৌর হরি বল, হরি বল। দানটি যদি দানের মতো করা যায়, তাহলে আমাদের জীবন ধন্য হতে পারে। এই যে আজকে গোবিন্দ ভোলানাথকে বলছে, ভোলা তোমার ভক্ত যদি পূর্ব জন্মে কাউকে কোনো ফল দান করে থাকে, সেই পুণ্যের ফলে সন্তান তারা নিশ্চয়ই পাবে। তাহলে প্রভু আমি জানতে পারবো কি করে যে আমার ভক্ত পূর্বে কোনো পুণ্য করেছিল কিনা? গোবিন্দ বলে উঠলেন, ভোলা তুমি চলে যাও, ওই জমালয়ে চলে যাও। জমালয়ে চিত্রগুপ্তের কাছে একটা বড় খাতা আছে, আর সেই খাতাতে লেখা হয় সারা জীবনে কে কত পাপ করছে, কে কত পুণ্য করছে, সব হিসাব আছে। দেরি করো না, তুমি জমালয়ে গেলে জানতে পারবে তোমার ভক্ত কোনো পুণ্য করেছিল কিনা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যদি কাউকে কিছু দেবার থাকে, কাউকে কিছু দান করার থাকে, তাহলে যতটুকু দেবে মন থেকে দেবে কিন্তু। কারণ দেবার মধ্যে যদি ভালোবাসা না থাকে, আবেগ না থাকে, তাহলে সেই দানের কোনো গুরুত্ব হয় না, মর্ম থাকে না। তাই ভোলানাথ চলেছে জানবার জন্য তার ভক্ত পূর্ণ করেছিল কিনা। হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে ভোলা, হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
দিতে ভোলানাথ জমালয়ে প্রবেশ করলো। হরে কৃষ্ণ আহা, এই তো কৃষ্ণ হরে হরে বলো মনে মনে। হরে রাম হরে রাম জমালয়ে প্রবেশ করে রাম হরে হরে ভোলানাথ দেখতে পাচ্ছে ওই যমদূতগণ কৃষ্ণ তারা পাপীদেরকে নিয়ে সাজা দিচ্ছে। জমালয়ে তো সব পাপী তাপী বিচার হয়, তাই সব পাপ তাপগণ পাপী তাপীগণকে যার যেমন কর্ম অনুযায়ী তাকে তেমন শাস্তি, যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবে। তাই মায়েরা তাই ওই ভক্তবৃন্দকে শাস্তি দিচ্ছে। কোন পাপীকে নিয়ে কাহারো বা হস্ত কাটছে, মানে হাত কাটছে, কারো বা পা কাটছে। কোন পাপীকে নিয়ে কাটার মনে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আবার কোন পাপীকে নিয়ে যমদূতেরা টকটক করে কড়ায় গরম তেল ফুটছে, সেই তেলের মধ্যে ফেলে ভাজা ভাজা করছে। রাধে রাধে। আবার কোন পাপীকে নিয়ে দেহ থেকে এই মুন্ডুটা আলাদা করে দেয়। যার যেমন কর্ম তার তেমন ফল। কর্মণ্যহপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতি। গীতার কথা, আমার আপনার কথা নয়, ভগবানের মুখ নিঃসৃত বাণী। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গহস্তাব কর্মণি। কর্ম অনুযায়ী তোমার শাস্তি। তুমি যদি সারা জীবন হরিনাম করে চলো, সারা জীবন সৎ পথে চলো, সাধু সঙ্গ করো, তাহলে তোমার সাজা পেতে লাগবে না। তোমার দেহটা গোলক বৈকুণ্ঠে গেলে যেতে পারে। আর তুমি যদি পরের যুক্তি শোনো, অন্যের ক্ষতি করো, নিজের স্বার্থ পূরণের জন্য যদি অন্যের বুকে ছুরি বসাও, তাহলে তো তোমায় সাজা পেতে হবে মা। আচ্ছা মা, এই যে জমালয়ে যমদূতেরা শাস্তি দিচ্ছে পাপীদেরকে, আচ্ছা আমাদের এই সংসারে দেখবেন অনেক মানুষ আছে যারা মৃত্যুই মানে শয্যাশায়ী, মৃত্যু পথযাত্রী, মৃত্যুর মুখে শুয়ে আছে। দেখবে ওই অনেকে যখন মারা যাওয়ার কিছুদিন আগে হয়ে যায়, মানে সময় যখন চলে আসে, মৃত্যু হবে হবে এরকম সময়, ও মায়েরা লক্ষ্য করে দেখবেন তো সেই মানুষটির মুখের বোল কিন্তু চলে যায়, যায় না? যাই তো? হ্যাঁ, এর কারণ আছে। এই বিষয়গুলোকে জানতে হবে। দেখবে মৃত্যু হবে কিছুদিনের মধ্যে, বিছানায় শুয়ে আছে শয্যাশায়ী অবস্থা, সবাই মনে করছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই ভাবছে মা বোধহয় মরে যাবে, বাবা বোধহয় মরে যাবে, চল শেষ দেখা একবার দেখে আসি। কিন্তু যাকে দেখতে এসেছে সে শুয়ে রয়েছে ঠিকই, কথা বলতে পারছে না, হাত পা পড়ে গেছে, নড়াচড়া করতে পারছে না, কিন্তু কানে ঠিকই শুনতে পায়, শুনতে পায়, আত্মীয় স্বজনের কথা বুঝতে পারে, সব কিছু জানে, শোনে, বোঝে, কিন্তু কথা বলা, নড়াচড়ার করার ক্ষমতা থাকে না। কেন হয় বাবা? দেখবে সেই মানুষটি শয্যাশায়ী হয়ে আছে, সবাই আমরা মনে করি ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি সবাই কাছে এসে বসি, হ্যাঁ, বল চলে যায়, খেতে পারে না, নড়াচড়া করতে পারে না, নাতি আঙুর নিয়ে এসেছে, হ্যাঁ, বৌমা ভালো সন্দেশ এনেছে, আঙুর এনেছে, এনে বলছে ও দাদু দাদু একটু হা করো না, দাদু গালে একটু আঙুরটা টিপে দি, একটু খাও। সবাই পাশে বসে আছে, সবাই কাঁদে, আর যে মৃত্যু শয্যায় শয়ন করে আছে সেও কাঁদে। দেখবে যে শুয়ে থাকে মা, ওর চোখের দুপাশ দিয়ে জল বেয়ে পড়ে, পড়ে না? ভালো করে লক্ষ্য করবে এই ঘটনাটা হয় কিনা।
মরে যাওয়ার আগে সবার কথা শুনতে পারে, সবার কথা বুঝতে পারে, ওই চোখের দিয়ে জল বেয়ে পড়ে। আমরা মনে করি বোধহয় স্বজন হারানোর ব্যথায় মানুষটা কাঁদছে। এই জগৎ ছেড়ে আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে বলে বোধহয় মানুষটা কাঁদছে। কিন্তু না, আসল তত্ত্ব ওখানে নয়। তত্ত্বটা কোথায়? ওই শয্যাশায়ী ব্যক্তিটা শুয়ে শুয়ে কাঁদে, হাত পা নাড়াতে পারে না, কথা বলতে পারে না। আমরা সবাই ভাবি মরে যাবে বলে হয়তো, আত্মীয় স্বজনকে ছেড়ে যেতে হবে হয়তো, ওই জন্য কাঁদছে। কিন্তু না মা, ওই মৃত্যু পথযাত্রী যে মানুষটি কাঁদে কেন জানো? মৃত্যুর সময় যখন এসে যায় তখন সেই মৃত্যু যাত্রী ওই মানুষটির সামনে বড় এলসিডি চালিয়ে দেওয়া হয়। এলসিডি চালিয়ে দেওয়া হয়, আর তাতে কি ছবি ওঠে? তাতে ছবি ওঠে ওই মানুষটা সারা জীবনে কি কি পাপ করেছে, কি কি পুণ্য করেছে, সব চোখের সামনে একেবারে দেখতে পায়। হরি বল হরি বল হরি বল। সিনেমার মতো দেখতে পায়, সব দেখতে পায়। আমরা ভাবি মরে যাবে বলে হয়তো কাঁদছে, ছেড়ে যাবে বলে হয়তো কাঁদছে, কিন্তু না, ও কাঁদছে কেন জানো? ও কাঁদছে হে দয়া, এমন সুন্দর মানব জনম পেলাম, সারা জীবনে খেয়ে শুয়ে দিন কাটালা, হরি হরি না বলিলাম। কখনো তোমার মন্দিরে গেলাম না, কখনো তোমার বিগ্রহের সম্মুখে মাথা নোঙালাম না, কখনো তোমার চরণে প্রণাম করলাম না, কখনো হরি নামে কাঁদলাম না, কখনো হরি নাম শুনলাম না, হরি নামে বললাম না। শুধু আমার আমারে করে মরলাম, এর ক্ষতি ওর ক্ষতি তার ক্ষতি করলাম নিজের স্বার্থ বাঁচাবার জন্য। তাই হে দয়াময়, আজ যখন শেষের সময় এলো, যখন হরি বলতে চাইলাম আর আমি বলতে পারছি না, যখন কৃষ্ণ বলতে চাইছি তখন আমি কৃষ্ণ বলতে পারছি না। তুমি আমায় ক্ষমা করো হে দয়া হরি দয়া চোখের সামনে তার কর্মগুলো ভেসে ওঠে, চোখের সামনে ওই বড় পর্দাতে তার সিনেমাগুলো, জীবনের সিনেমাগুলো ভেসে ওঠে। কি কি কুকর্ম করেছে সব ওই ছবিতে দেখানো হয়, আর সেই মানুষটা নয়নের জলে কাঁদে, চোখের জল ফেলে, কিন্তু তার আর কিছু করার থাকে না বাবা। আমরা ভাবি হয়তো স্বজন হারানোর ব্যথায় কাঁদে। তাই হে ভক্তমণ্ডলী মায়েরা, তোমরা সবাই দিনান্তে অন্তত একবার কৃষ্ণ নাম বলো, দিনান্তে অন্তত একবার হরি নাম করো। কারণ এই মনুষ্য জনম একবার পেয়েছি, আর হয়তো কখনো পাবো না, আর হয়তো কোনোদিন আমাদের হবে না। আমাদের কর্মের ফেরে আমরা কি রূপে জন্ম নেব আমরা তো নিজেরাও জানি না। হতে পারে এই জনমটাই হচ্ছে আমাদের মানব জনমের শেষ জনম। তাই সময় থাকতে থাকতে একবার কৃষ্ণ ভজন করতে হয়।
গুরুর চরণ আশ্রয় করতে হয়, হরিনাম করতে হয়। তাই সবাই আমরা বলবো সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে, সবাই আমরা বলবো, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রাণ ধরে বলো হরি হরি হরে রাম 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 হরিনাম গাইতে গাইতে জমালয়ে প্রবেশ করেছে ভোলানাথ। হরিনাম করছে, আর যে সব পাপীগণ শাস্তি পাচ্ছিল কৃষ্ণ হরে কৃষ্ণ সাজা পেতে পেতে, ভোলানামের ওই হরিনাম, ভোলানাথের ওই হরিনাম যখন কর্ণমূলে প্রবেশ করলো, যখন শুনতে পেল, ওই হরিনাম শুনে পাপ থেকে মুক্তি পেয়ে সবাই ওই বৈকুণ্ঠের পথে চলে যাচ্ছে। এই জন্যে নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলেছে শ্রবণাহি মঙ্গলম। ওগো জীব, শুনলেই তোমার মঙ্গল হয়ে যেতে পারে, কিন্তু শোনাটা তোমাকে শোনার মতো শুনতে হবে। ফেলায় ফেলায় শুনলে তো তোমার মঙ্গল হবে না। ওই জন্যে হরিনাম গাইছে ভোলানাথ, আর সেই হরিনাম যখন কর্ণে শুনতে পেল পাপীরা, সব পাপ থেকে মুক্তি পেয়ে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। যমরাজ দেখছে তার পাপীরা সব বৈকুণ্ঠে চলে যাচ্ছে, চমকে উঠল, কি ব্যাপার, কি ব্যাপার? হরে কৃষ্ণ হরে আমার পাপীরা সব মুক্তি পেয়ে যাচ্ছে কেন? কৃষ্ণ কৃষ্ণ কি ব্যাপার, কি এমন ঘটলো? এ কি? হরে রাম রাম কে যেন হরিনাম করছে? রাম রাম হরে ওই তো ওই দিক থেকে ভেসে আসছে। কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে কে ওখানে? কে কৃষ্ণ নাম করছে? কৃষ্ণ হরে কৃষ্ণ কে কে ওখানে দাঁড়িয়ে? হরিনাম শুনতে শুনতে সেই হরিনামের ধ্বনি শুনে শুনে এগিয়ে যাচ্ছে। বন্ধ করো, কে হরিনাম করছে এখনো বন্ধ করো। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো। কে কে আমার এই পুরীতে কৃষ্ণ নাম করে? কে আমার জমালয়ে কৃষ্ণ নাম করে? সে কি জানে না যে আমার এই জমপুরীতে কৃষ্ণ নাম করা নিষেধ আছে? ছুটতে ছুটতে দ্বারদেশে গিয়ে দাঁড়িয়ে কি ভোলানাথ, তুমি? এসো এসো প্রভু, এসো এসো। যমরাজ ভোলানাথকে ডেকে নিয়ে ভিতরে গেল।
ও প্রভু, একটু আগে তুমি হরিনাম করছিলে? হ্যাঁ যমরাজ। ও প্রভু, তুমি কি জানো না এই জমালয়ে হরিনাম করা বারণ আছে? ভুলে গিয়েছিলাম গো যমরাজ। ও আচ্ছা, যাকে ছাড়ো। প্রভু, এই তুমি তো এখানে কোনোদিন আসো না, কি মনে করে এসেছো? তখন ভোলানাথ বলছে, চিত্রগুপ্ত, তোমার খাতাটা একবার খুলে দেখো তো। আমি জানতে এসেছি আমার ভক্ত সুবোধ রাজা সুশীলা রানী পূর্ব জন্মে কোনো পুণ্য করেছিল কি না। কারণ ও মায়েরা, এই জীবনে আমরা যত পাপ করি, যত পুণ্য করি, সব কিন্তু ওই উপরে একেবারে খাতায় ভালো করে লেখা হয়ে যায়। কেন বলো তো? আমরা কুকর্ম করছি, লোকের গাছে চুরি করছি, ওর গাছের শশা, তার গাছের নারকেল, তার পুকুরে একছানা জাল ফেলে জাল বোঝাই করে মাছ নিয়ে ঘরে লুকিয়ে পড়লাম। কই, কেউ তো দেখতে পেল না। হ্যাঁ, মনে মনে ভাবি কেউ তো দেখতে পেল না, কিন্তু ভেবো না, এই সংসারে, এই সমাজে প্রত্যেকটা দোকানে দোকানে যেমন সিসিটিভি ক্যামেরা বসানো আছে বাবা, ঠিক আমাদের মাথার উপরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওই একটা ক্যামেরার দ্বারা জগতে সকল মানবের কর্ম, কুকর্ম, সুকর্ম সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। রাধে রাধে। তাই সাবধান, কাজ করার আগে মনে করলাম পাশের বাড়ির দিদি তো দেখতে পেল না, ও তো জানতে পারলো না, আমি কাজটা করে বেরিয়ে গেলাম, কিন্তু আমার বিচার হবে সেই জায়গায়। তাই কর্ম যখন করতে হবে ভালো করে ভাবনা চিন্তা করে করতে হবে। তাই চিত্রগুপ্ত, খাতাটা খুলে দেখো না গো, আমার ভক্ত সুবোধ রাজা এখনো পুণ্য টুণ্য করেছিল কিনা। সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত খাতাটা খুলেছে। খাতার পাতা উল্টাতে উল্টাতে পাতা শেষ হয়ে গেল, কিন্তু পেলই না যে রাজা কোনো পুণ্য করেছিল বলে। প্রভু, ও প্রভু, মনে কিছু করো না প্রভু, এই সুবোধ রাজা পূর্ব জন্মে কোনো পুণ্য করে না।